আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যারা আপনারা দুবাই থেকে জাপানে আসবেন, আপনার জন্য একটা খুব সুন্দর অপরচুনিটি। এখন খুব সুন্দরভাবে দুবাই থেকে জাপানের ভিসা দিচ্ছে। আপনারা যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন, তারা খুব দ্রুত যে কোনো এজেন্সি থেকে জাপানের ভিসা করে চলে আসতে পারেন সিঙ্গাপুর। সিঙ্গাপুর হয়ে জাপান চলে আসবেন। আমি অথবা যে কোনো রুটে আসা যায়, আমি আসছি সিঙ্গাপুরে, আপনি ডাইরেক্ট টিকিট কেটেও আসতে পারবেন। এখন ইমিগ্রেশনে তেমন কোনো প্রশ্ন করে না। আমাকে জিজ্ঞেস করছে তোমার কোনো রিলেটিভ থাকে এখানে, আমি বলছি না। তারপরে জিজ্ঞেস করছে যে তুমি কোন হোটেলে উঠছো, হোটেলের নাম বললাম। কোনো কাগজপত্রও দেখে নেয় আমার, শুধু আমার দুবাইয়ের যে আইডি কার্ডটা, রেসিডেন্ট কার্ডটা, ওইটা দেখছে, আর কোনো কিছুই দেখে নাই। তো আপনাদের প্রফেশন যাদের ভালো, একটু স্মার্টলি গেট আপ নিয়ে আপনারা চলে আসতে পারেন আপনার জাপানে। জাপান কিন্তু তথ্য প্রযুক্তির একটা দেশ, যে দেশে আপনি মুখ থেকে কথা বলার প্রয়োজন নাই। পাসপোর্ট দিলে ওরা কিন্তু বুঝে নেয় যে আপনি কোথায় হোটেল বুকিং দিয়েছেন, কী করেন না করেন। তারপর ইমিগ্রেশন সিম্পল একটু জিজ্ঞাসা করে, ওটা কিছু না। আমি এখন সিঙ্গাপুর থেকে টেক অফ করতেছি ফ্লাইট জাপানের উদ্দেশ্যে। আপনারা টেক অফ দেখতে থাকুন আর আমি জাপানের বিষয়ে কথা বলি। জাপানে ভিসা করার জন্য আপনারা দিবেন আপনাদের ব্যাংক স্টেটমেন্ট দিবেন, এমিরাত আইডি কার্ডের কপি দিবেন, একটা স্যালারি সার্টিফিকেট দিবেন, আর দিবেন হলো নো অবজেকশন সার্টিফিকেট, জাস্ট এনাফ, আর কিছু লাগবে না। এগুলো দিয়ে জাপানের ভিসা যে কোনো এজেন্সির মাধ্যমে করে আপনি ঘুরে আসতে পারবেন। তবে 2-4টা দেশ ঘোরা থাকলে ভালো হয়। 2-4টা দেশ ঘোরা থাকলে জাপানের ভিসাটা ইজি হয়, নাহলে ভিসাটা পাওয়া কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আপনাদেরকে বলি, যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চান তারা অবশ্যই অন্য 2-4টা দেশ ঘুরে জাপান ঘুরবেন, কারণ জাপানে দেখার মতো অনেক কিছু আছে। আমি কিছুক্ষণ আগে নামলাম এয়ারপোর্টে নেমে, নারিতা এয়ারপোর্টে নেমে আমি আমার হোটেলে আসছি। তো আপনাদের সবার কাছে দোয়া চাই, যে যেভাবে থাকেন, যেখানে থাকেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং সব কথা এক কথা, সবসময় আমি যে কথাটা বলি, কেউ কোনো দিন মানুষ ঠকাবেন না। দেখেন, মহান রব্বুল আলমিনের কাছে আমি যতটুকু চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আমার মতো একটা মানুষ এই পর্যন্ত 15-16টা রাষ্ট্র ঘুরছে, এরপরে মহান রব্বুল আলমিন খুবই ভালো রাখছে, যা বলার বাহিরে। তো এরকম আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া চাই, আল্লাহ দেয়। হ্যাঁ, কারোর সাথে প্রতারণা করি না, কারোর সাথে 2 নম্বরই করি না, কারো হক মাইরে খাই না। তো আপনাদের কাছেও রিকোয়েস্ট, কারো হক মাইরে খাবেন না, কারোর সাথে প্রতারণা করবেন না। দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহর কাছে চাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবই পাবেন। জাপানের একটা ভিসা, এটা মানে মুখের কথা না, মামাবাড়ি মোয়া না, চাইলেই পাওয়া যায় না। কিন্তু ইদানিং ভিসা দিচ্ছে, তারপরও তো মহান রব্বুল আলমিন না চাইলে তো আর হইতো না। মহান রব্বুল আলমিন চাইছে বিদায় তুরস্ক ঘুরে আসলাম, জাপান ঘুরে আসলাম, আরও 10-12টা দেশ ঘুরলাম। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এবং কারো ক্ষতি করার কখনো চেষ্টা করবেন না। পারলে কোনো মানুষের উপকার করবেন, না পারলে কোনো মানুষের কখনোই ক্ষতি করবেন না। কারণ একটা মানুষের, আপনি নিজের একটু সুবিধার জন্য একটা মানুষের আপনি কিঞ্চিত ক্ষতি করলেন, বেশি না অল্প, ওই একটু ক্ষতি আপনার মনে হলো আপনার কাছে কিঞ্চিত, বাট যার ক্ষতিটা করলেন তার কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। একটু ক্ষতির জন্য তার ফ্যামিলিটা কিন্তু মারা যেতে পারে, তার ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তার ফ্যামিলিতে একটা ঝামেলা হইতে পারে। 2 দিনের দুনিয়া ভাই, কাপনের কোনো পকেট নাই। কাদের জন্য অর্থ সম্পদ কামাবেন বলেন? যাই হোক, অর্থ সম্পদ সবাই নিজের জন্য কামায়, আপনারা কামান, কোনো সমস্যা নেই। তবে সত্যভাবে কামান, ভালোভাবে কামান, যে অর্থ সম্পদের ভিতরে কোনো অভিশাপ না থাকে, মানুষের কোনো কষ্ট না থাকে, এই অর্থ সম্পদ কামান, দেখবেন সব দিক দিয়ে বরকত পাবেন। ঠিক আছে, আজকের মতো এই ব্লগ থেকে এখন বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমি দেখাবো আমার হোটেলের, নারিতা এয়ারপোর্টে নেমে তারপর হোটেলে যাব। ওই ভিডিওটা আমি আপনাদেরকে একটু পরে দিব। সবাই একটু লাইক, কমেন্টস করেন, শেয়ার করেন, যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও দিতে পারি। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কিন্তু আকাশের উপরে, একদম টপ। আমি কিন্তু আকাশের উপরে, এগুলো আকাশ কিন্তু সব। আল্লাহ হাফেজ।